সবাইকে শুভ সকাল বন্ধুরা। আসলেই কি আজকের সকালটা শুভ? মোটেই কিন্তু না। মানে গতকাল ভারতীয় ক্রিকেট টিমের জন্য বা ভারতীয় ক্রিকেটের জন্য দিনটা ছিল কিন্তু একেবারেই খারাপ দিন। মানে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা হয়তো বহুদিন এই কালকের দিনটা মনে রাখবে। আমরা অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচটা হেরে গেছি বাজেভাবে। পিঙ্ক বল টেস্ট ম্যাচ 2 দিন এক সেশনে আমাদের একেবারে নেস্তানাবুদ করে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান টিম। আর এদিকে আমাদের জুনিয়র আন্ডার 19 টিম তারা কিন্তু দুবাইয়ের মাটিতে বাংলাদেশের সাথে এশিয়া কাপ ফাইনাল ম্যাচ হেরে গেছে। দিনটা খুবই খারাপ ছিল বন্ধুরা। গতকাল অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ হারের পরে সোশ্যাল মিডিয়া জুড়ে বা আমাদের ভারতীয় গণমাধ্যমে একটাই কথা উঠছে, রোহিত শর্মাকে তাহলে বিদায় নেওয়া উচিত। মানে রোহিতকে কি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত? বা রোহিত শর্মা যে বিগত 12টা টেস্ট ইনিংসে মাত্র একটা 50 করেছে, ব্যাটিংয়ে একেবারে রান করতে পারছে না, ওপেনিং থেকে মিডল অর্ডারে গেলেও তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না, তাহলে কি রোহিত শর্মাকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত? এটাই কিন্তু কথা এখন বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের ভারতীয় মিডিয়ায়। দেখো, আমরা শুধু ক্যাপ্টেনের কেন দোষ দিই? ম্যাচ হেরে গেলে আমরা ক্যাপ্টেনকেই কেন দোষ দিই? দেখো, এটা মানছি যে রোহিত শর্মা বিগত তার 4টে টেস্ট ম্যাচে, মানে নিউজিল্যান্ডের সাথে 3টে আর অস্ট্রেলিয়ার সাথে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ, পরপর 4টি টেস্ট ম্যাচ রোহিত শর্মা কিন্তু তার ক্যাপ্টেন্সিতে পরপর হেরে গেছে। শুধু ক্যাপ্টেন্সিতেই না, রোহিত শর্মা তার ব্যাটিংয়েই কিন্তু রান করতে পারছে না, আমরা মানছি। কিন্তু এই খারাপ সময় আমাদের কিন্তু ভারতীয় দলের মানে সাপোর্ট করা উচিত। এটা বললে চলবে না যে বিগত কিছুদিন আগেই রোহিত শর্মা আমাদের বিশ্বকাপ জিতে একটা আনন্দ দিয়েছিল। রোহিত শর্মা রান করতে পারছে না, এটা নিয়ে কিন্তু অনেক রকম চর্চা হতে পারে। জাসপ্রীত বুমরা যখন প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন ছিল তখন কিন্তু ভারতীয় দল ভালো খেলেছিল, ভারতীয় দল ম্যাচ জিতেছিল। দেখো, আমাদের ব্যাটসম্যানেরা কিন্তু রান করতে পারছে না, এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের মিডিয়াগুলো এই ব্যাটসম্যান রান করতে পারছে না এটা কেন তুলছে না? বলারদের কাজ কিন্তু করে যাচ্ছে। আমরা ব্যাটসম্যানের ওপেনিং যদি জয়সওয়াল আর কে এল রাহুল রান না করতে পারে, ওপেনিং ভালো একটা পার্টনারশিপ না দিতে পারে, মিডল অর্ডার কিছুই করতে পারবে না। বিরাট কোহলি একটা ম্যাচে রান করলে পরের ম্যাচে রান করতে পারছে না, এটা আমরা মানছি। কিন্তু সব দোষ ক্যাপ্টেন রোহিত শর্মাকে দিয়ে মানে তার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটা প্লেয়ার, আমাদের 6টা প্রপার ব্যাটসম্যান, 6টা ব্যাটসম্যানই রান করতে পারেনি বলেই কিন্তু আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ মানে কালকের টেস্ট ম্যাচটা খারাপভাবে হেরে গেছি। তাই বলে এই না যে রোহিত শর্মার উপরে সব দোষ দিয়ে আমরা তাকে ক্যাপ্টেন্সি থেকে তাড়িয়ে দেবো, আমরা তাকে গালাগালি দেবো। আমরা লাস্ট 12 ইনিংসে রোহিত শর্মার একটা 50 দেখে তাকে আমরা জাজ করব, তাকে মিডল অর্ডারে খেলাবো। তাকে অনেকে আবার বলছে তৃতীয় টেস্ট ম্যাচে ওপেনিং করানো উচিত, কেউ আবার বলছে এবার রোহিত শর্মাকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত। কী চলছে এটা? আমি কিন্তু বন্ধুরা রোহিত শর্মার পাশে আছি। তোমরা কি রোহিত শর্মাকে সাপোর্ট করো? রোহিত শর্মাকে অ্যাজ এ ক্যাপ্টেন এখনও কন্টিনিউ করা উচিত? বা এই খারাপ সময় তোমরা ভারতীয় দলের সাথে কি আছো? গতকালের টেস্ট ম্যাচ হারের পিছনে তোমরা কাকে দেখছো দায়ী, বা কী কারণে গতকালের টেস্ট ম্যাচটা আমরা হেরেছি? অবশ্যই তোমরা তোমাদের ইম্পর্টেন্ট মতামত জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।